এই বুড়ো মানুষটি একটি মেশিন বের করে নিজের পায়ের নখ ঘষতে লাগলো। পড়শিরা প্রতিদিন অভিযোগ করত যে তার আঙিনায় ঘাস আর ঝোপঝাড় খুব বেড়ে গেছে, তাই সে সরাসরি সেগুলোর ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল। পরদিন সকাল 5:30টায় সে তার পুরনো ভারতীয় মোটরসাইকেলটাকে ধাক্কা দিয়ে বাইরে বের করল এবং ইঞ্জিন স্টার্ট করল। জোর আওয়াজে পুরো মহল্লা জেগে উঠল। তার মনে ছিল একটাই স্বপ্ন, দুনিয়ার সবচেয়ে দ্রুত মোটরসাইকেল রাইডার হওয়া। সেই দিনই সে একটি রেসে অংশ নিতে পৌঁছালো। সিটি বাজতেই অন্য সব বাইক ছুটে গেল সামনে, কিন্তু তার বাইক সেখানেই ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ করতে লাগলো। মজবুর হয়ে তাকে অন্যদের সাহায্য চাইতে হলো। বন্ধুরা ধাক্কা দিল, তখন গিয়ে বাইক স্টার্ট হলো। আশ্চর্যের ব্যাপার হলো, স্টার্ট হতেই সেই বুড়ো মানুষটি সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে লাগলো। কিন্তু হঠাৎ মোড়ে তার বাইক উল্টে গেল আর অন্য রাইডাররা তাকে পেরিয়ে গেল। সে রেসটা হেরে গেল। এতটাই খারাপ অবস্থা হলো যে তার হার্ট অ্যাটাক হলো। তাকে হাসপাতালে নিতে হলো। সেখানে সে বুঝতে পারল স্বপ্ন পূরণ করার জন্য তার হাতে বেশি সময় নেই। সে নিজের বাড়িটাও বন্ধক রেখে দিল এবং বেরিয়ে পড়ল সল্ট লেক সিটির দিকে। সেখানে গিয়ে সে স্পিড রেসে নিজের নাম লেখালো। যখন স্টাফরা বাইক পরীক্ষা করল, সবাই অবাক হয়ে গেল। ফুয়েল ট্যাঙ্কের ঢাকনাও ঠিকমতো ছিল না, ব্রেক একদমই ছিল না। বাইক থামানোর একমাত্র উপায় ছিল তার নিজের মুখ, আর স্টার্ট করতে হলে ধাক্কা দিতে হতো। তবুও সে পিছিয়ে যায়নি। রেস শুরুর আগে সে পকেট থেকে 2টা হার্টের ওষুধ বের করল, একটা নিজের জন্য আর একটা তার পুরনো বাইকের জন্য। তারপর স্টাফদের দিয়ে ধাক্কা দিয়ে বাইক চালু করিয়ে সামনে এগিয়ে গেল। প্রথম চেক পয়েন্টে তার স্পিড পৌঁছালে প্রায় 160 মাইল প্রতি ঘন্টা। মানুষ হাততালি দিতে শুরু করল। তার জেদ আর পাগলামি সবার মন জয় করে নিল। ষষ্ঠ চেক পয়েন্টে তার গতি 200 মাইল প্রতি ঘন্টা ছাড়িয়ে গেল। এক্স হস্টের তাপে তার পা পড়ে যাচ্ছিল। বাইক কাঁপছিল ভয়ানকভাবে। ভারসাম্য ধরে রাখতে তাকে অনেক কষ্ট করতে হচ্ছিল। হাওয়ায় তার চশমা উড়ে গেল, চোখ ঠিকমতো খুলতেও পারছিল না। তবুও সে গতি কমায়নি। এই সময়ে সে নিজের জীবনের সবচেয়ে বড় রেকর্ড করে ফেলল। সবাই অবাক হয়ে গেল, কারণ বাইকে কোনো ব্রেকই ছিল না আর সে থামতেও পারছিল না। কিছুক্ষণ পর বাইক উল্টে গেল আর সে প্রায় 50 মিটার পর্যন্ত ঘষতে যেতে লাগলো। তার পা ভয়ানকভাবে পড়ে গিয়েছিল, কিন্তু তার মুখে ছিল হাসি, কারণ শেষ পর্যন্ত সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল। বন্ধুরা, যদি তোমাদেরও এমন কোনো স্বপ্ন থাকে যা তোমরা অবশ্যই পূরণ করতে চাও, তাহলে দয়া করে কমেন্টে জানাও।